এই তো আমার চিঠি লেখা প্রায় শেষ। এখন এটা রেখে গেলাম, তারপর শিনচান পিনচান আর চপ দেখে নেবে। ওরা নিশ্চুপে খুব শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ওদেরকে ডেকে ডিস্টার্ব করতে চাই না। খুব খারাপ লাগছে, আমি সবাইকে ছেড়ে আজকে চলে যাব, আর আমারও কিছুই করার নেই। এইভাবে যদি থাকি তাহলে গরিব হয়ে আমাকে মরতে হবে। যতটুকু আছে শিনচান পিনচান চপ মিলেমিশে খেতে পারবে, আর আমি এদিক থেকে চলে গিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে আসব, এখন যেভাবেই হোক না কেন। হ্যাঁ, আমার লেমার বন্ধু যেটা বলেছে আমি সেটাই করব। মেক্সিকোতেই চলে যাব, ওখানে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, আর হতে পারলে তো আমি কোটিপতি। তোরা কোনো চিন্তা করিস না রে চপ, আমি খুব তাড়াতাড়ি তোদের সাথে দেখা করব কোটিপতি হয়ে। আজকে তোদেরকে না বলে আমি চলে যাচ্ছি, ভীষণ খারাপ লাগছে, কিন্তু আমি তোদের সাথে যোগাযোগও করব না, কারণ তোদেরকে কোটিপতি হয়ে তোদের সামনে এসে আমি সারপ্রাইজ দেব, সেইটা খুব তাড়াতাড়ি। চলো বন্ধুরা, আমি ওদের থেকে বিদায় নিয়েছি, মানে নীরবে বিদায়। আমি এখন চলে যাচ্ছি, ওরা ঘুমন্ত অবস্থায় রয়েছে, যদি জানে তাহলে অনেকটাই কষ্ট পাবে, তাই আমি ওদের ঘুমটা ভাঙাতে চাই না। আর ওরা যদি এটা জানে তাহলে আমাকে যেতেও দেবে না। আরেকটা বিষয় তোমরা ভাবতে পারো যে আমি চলে গেলে এদের কি হবে। এদের জন্য যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আমি রেখে গিয়েছি, কোনো কিছুই হবে না, এরা ভালোভাবে কাটাতে পারবে। তবে একটু সমস্যা হবে, অতটাও টাকা নেই আমার কাছে, সেই জন্যই তো আমি মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিব। আরে শিনচান পিনচান দাদা, তোমরা এখনো ঘুমাচ্ছ? সেই সকাল থেকে আমি ফ্রাঙ্কলিন দাদাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আরে শিনচান পিনচান দাদা ওঠো, আর কত ঘুমাবে তোমরা? আরে চপ, হয়েছেটা কি রে, এইভাবে কেন চেঁচামেচি করছিস? আরে শিনচান দাদা, চেঁচামেচি করব না তো কি করব? সেই ভোর থেকে আমি উঠেছি, ফ্রাঙ্কলিন দাকে কিছুতেই দেখছি না কোথাও। আরে চপ দাদা, কি বলছো, সত্যি নাকি ফ্রাঙ্কলিন দা কোথায় চলে গেল? আরে সেটা তো আমিও জানি না, ফ্রাঙ্কলিন দা কাউকে না বলে কোথায় চলে যেতে পারে। আরে তাই তো এইটা তো খুবই চিন্তার বিষয়, ভোরবেলা থেকে। এ কি, এটা কি গো, এইখানে আবার কি লেখা রয়েছে? এটা তো ফ্রাঙ্কলিন দার হাতের লেখা, দেখি তো পরে কি লেখা রয়েছে। আরে বাবা রে, আরে ফ্রাঙ্কলিন দা তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, মানে কোথায় গিয়েছে তা লেখনি। আরে কি বলছো শিনচান দাদা, এখানে কি লেখা রয়েছে? আয় আয়, এইটা কি হলো ফ্রাঙ্কলিন দা? এই তো আমার চিঠি লেখা প্রায় শেষ, এখন এটা রেখে গেলাম, তারপর শিনচান পিনচান আর চপ দেখে নেবে। বিনা, খুব তাড়াতাড়ি তোদের কাছে চলে আসবো, এইটা মানে কি আমি বুঝলাম না, কি হলো এটা? আরে আমিও তো বুঝলাম না, আমাদের সাথে রাগ করে চলে গেল ফ্রাঙ্কলিন দাদা। ফ্রাঙ্কলিন দা কাজটা ভালো করেনি, আমরাও দেখে নেব। হ্যালো আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, প্রায় 2 বছর পর আমি আবারও লস স্যান্টোসে